দেখুন, নতুন যারা অ্যাপ্লাই করেছিল লক্ষ্মী ভাণ্ডারের জন্য তাদের সবার টাকা ঢুকে গেছে। এবার কিছু কিছু মানুষের টাকা ঢুকছে না, তাদের কিছু কিছু প্রবলেম দেখা দিয়েছে। যেমন আমার একটা প্রবলেম হয়েছিল ব্যাংকের তরফ থেকে, যে অনেক দিন ব্যাংকে লেনদেন করিনি বলে ব্যাংকের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছিল। এবার তার জন্য পয়সা ঢুকছে না। এবার অনেকের ফ্রিজ হয়ে যায়, ব্যাংক ফ্রিজ হয়ে যায়, সেই কারণে ঢোকে না। অনেকে আবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারই ভুল দিয়েছে। তো এইসব কারণে আপনার টাকা কিন্তু আটকে যেতে পারে। তারপর আমাদেরকে কি করতে হবে যাতে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকে যায়? সর্বপ্রথম তো আপনাকে অনলাইনে যেখানে চেক করেছেন যে আমার লক্ষ্মী ভাণ্ডারটা ঢোকেনি কেন, সেইখানে যদি চেক না করে থাকেন চেক করে নেবেন অবশ্যই, যে আমার লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস এখন কি আছে। ওখানেই মেনশন হাইলাইট করা থাকবে যে আপনার এই কারণের জন্য টাকা ঢুকছে না। তো আমি স্ক্রিনশটের মাধ্যমে লাগিয়ে দিলাম এই কারণের জন্য ঢুকছিল না। তো এই মেনশনটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। এবার ব্যাংক ব্লক হয়ে গেছে, আপনাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে কেওয়াইসি জমা করতে হবে। আমি কেওয়াইসি জমা করলাম। কেওয়াইসি জমা করার পর 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ব্যাংক আবার ওপেন হয়ে যাবে আগের মতো, ঠিক আছে। তারপর আপনাকে যেতে হবে আবার বিডিও অফিসে, ঠিক আছে, বা আপনার ব্লক দপ্তরে যান। সেখানে গিয়ে বলুন যে এই সমস্যা আমার হয়েছিল, বাট আমি এখন সমস্যার সমাধান করে ফেলেছি। ব্যাংকের যে কেওয়াইসি প্রবলেম ছিল, ব্যাংক ব্লক হয়ে গেছিলো যার কারণে, সেটা আমি প্রবলেম সলভ করে ফেলেছি। এটা আপনি বলুন ব্লক দপ্তরে গিয়ে বা বিডিও অফিসে বা পৌরসভায়। তো ওইখান থেকে আপনাকে সলিউশন করে দেওয়া হবে। আমাকে পুরো সলিউশন করে দেওয়া হয়েছে। একটা দরখাস্ত লিখতে হতে পারে, সেই দরখাস্ততে লিখবেন আমার এই প্রবলেম হয়েছিল, এখন প্রবলেম সলভ করে ফেলেছি, বর্তমানে আমার ব্যাংক অ্যাকাউন্ট একদম রেডি, আপনি দয়া করে টাকাটা ঢোকান। দরখাস্ত লেখার পর সেটা জমা দিয়ে দিন। সেটা জমা নিয়ে নেবে ওখানে জমা নেওয়ার পর ওখানে কম্পিউটারে টাইপিং করে দেবে। অনেক কিছু প্রবলেম ওখানেই সলভ হয়ে যায়। একটা সমস্যা থাকে সেটার জন্য 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ টাইম লাগতে পারে, ঠিক আছে। তো যখনই সলভ হয়ে যাবে আপনার টাকা আবারও ঢুকতে শুরু করে দেবে। এবার যাদের ফ্রিজ হয়ে গেছে তাদের অ্যাকাউন্ট কিন্তু অন্য অ্যাকাউন্ট দিতে পারেন। অন্য অ্যাকাউন্ট হয়তো হয় না, খুব সমস্যা হয়, বাট আপনি চেষ্টা করুন যে ওই ফ্রিজ অ্যাকাউন্টটা আনফ্রিজ কীভাবে করতে হয়, ঠিক আছে। আর যাদের অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছেন সেটা আপনার ব্লক দপ্তরে বা বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে আপনি কথা বলুন যে এরকম প্রবলেম হয়েছে, সেখান থেকে প্রবলেম সলভ করে দেওয়া হয়, ঠিক আছে। তো যাদের অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছে তাদের অনেক সময় প্রবলেম সলভ হয় না, যেটুকু আমি দেখেছি, বাট আপনি চেষ্টা করে একবার দেখতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।